আমি নিজেই দরজা খুললাম। এই হলো সোহমদার হোমস্টে। এখন এখানে কেউ নাই। এইটা কেন ঝুলানো কারণ কি? এটা কাউকে সিম্পল দেওয়া, মানে ওই হাওয়া আসলে। অসাধারণ তাসিগাঁও, এতটা সুন্দর, এতটা ভালো। এবং আমরা এখন যাচ্ছি আমাদের প্রিয় সোহমদা লেপচাখাতে থাকে। আমরা হ্যাভেনার ডুয়ার্স থেকে অনেকেই চিনেন। সেই সোহমদার তাসিগাঁওয়ের একটা হোমস্টে আছে। এখানে আমার সবচেয়ে বেশি আমি আশা করি যে এখানে মানুষ যারা প্রকৃতিপ্রেমী, শুধুমাত্র তাদের জন্য এই জায়গাটা আসলে, তারা এখানে এসে ভালো লাগবে। কিন্তু যারা শুধু ফুর্তি ফার্তি করার জন্য পাহাড়ে আসে তাদের হয়তো ভালো না লাগতে পারে, তবে যারা প্রকৃতিপ্রেমী তাদের ভালো লাগবে। হয়তো একটু কষ্ট হবে, একটু হাঁটা চলা, এবং দারুণ যে আমরা পিছনে পিক দেখতে পাচ্ছি এবং চমৎকার একটি হোমস্টে এখানে। আমরা চাই এই প্রকৃতির মধ্যে প্রকৃতিপ্রেমীরা আসুক এবং এই রিমোট অঞ্চলগুলোতে থাকুক। ওটা বাড়ি কার? বাড়িটা একটা ছবি তুলো তো জঙ্গলের মধ্যে। ওই জায়গায় থাকে ওটা বাড়ি? তোমার মতো তো সে। চমৎকার জায়গা, চমৎকার চমৎকার। এটা ফুলের নাম কি এখানে উপরে? কারা, রূপা ভাষায়। কারা ফুল, কি সুন্দর, চমৎকার। এইটা হলো হোমস্টে। হোমস্টে বলে আসলে এটাকে। কাটা আছে, সাবধান। কোনটা? এটা এটা বাহ, এটা হলো আমাদের সোহমদার হোমস্টে। যাই হোক, আমি নিজেই দরজা খুললাম। এই হলো সোহমদার হোমস্টে। এখন এখানে কেউ নাই যদিও, কিন্তু আমরা এখানে থাকার সব ঘরে তালা মারা। আমি চাবিটা নিয়ে আসতে ভুলে গেছি। যাই হোক, এটা ডুপ্পা কমিউনিটির অরিজিনাল যদি কেউ ফিল নিতে চায় এই হোমস্টে। এবং এখান থেকে এই হোমস্টে কত সুন্দর হইতে পারে একটা হোমস্টে, এখানে না আসলে আসলে কেউ বুঝবে না। এবং এই ঘরগুলোতে থাকা হবে, ওয়াশরুম আছে, কোনো সমস্যা নেই ঘরের মধ্যে। এই যে কি চমৎকার। যাই হোক, যখন আসা হবে তখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। এটা এখনো চালু হয়নি, চালু হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। আপনারা আমাদের কাছে বুকিং করতে পারেন। আমরা এই জায়গাতে আপনাদের থাকার ব্যবস্থা করতে পারবো এই হোমস্টেতে। চমৎকার। দরজা সাধারণত দেখি না যে দরজা আসলে এরকম হইতে পারে নিচ থেকে। তুমি একটু লাগাও তো দরজাটা, ক্যামেরাটা দিকে দাও, ক্যামেরাটা দাও। হ্যাঁ, তুমি একটু দরজাটা লাগাও তো, দরজাটা নিয়ে একটু বলো। এরকম দরজা তো আমরা কোনো দেখি। হ্যাঁ, এই যে দরজা। এবং এই যে দৃশ্যে হাঁটা চলা করতে পারতেছি কিন্তু, এবং সে একটা স্পেস পাইলো। কিন্তু জায়গার কত সর্বোত্তম ব্যবহার। এখন খোলো যান, চিচিং ফাট কি সুন্দর কনসেপ্ট। দরজা এরকম কেউ কখনো আমরা দেখিনি অন্তত। কি সুন্দর। এইটা হলো ডুপ্পা কমিউনিটির অরিজিনাল বাড়ি মনে হচ্ছে এটা, তারা এবং পুরানা বাড়ি। এটা তো হেরিটেজ, একটা ওয়ান কাইন্ড অফ হেরিটেজ। এটা হচ্ছে সাইন। হ্যাঁ, এই যে দরজার মধ্যে যেটা সাইন আছে, হ্যাঁ, এটা দুইটা দরজার মধ্যে সাইনটা আছে। হুম। তো এই সাইনটা হচ্ছে যদি মানে চোরি যারা করতে আসে না, তো ওরা কি করে ভাঙবে, নাহলে লাত দিয়ে, নাহলে হয়তো কেউ হাত দিয়ে। তো বেসিক্যালি এখানে প্রেসার দিলে কি হয়, এই যে ম্যাপটা আছে সেটা আমরা প্রে করে কিছু করা হয়। মানে আমাকে আরেকটু বলো তো। ডোর শেপ, এটা হচ্ছে আমরা প্রেয়ার ডোর শেপ বলি। তো এই জন্য তো মানে এটাকে আরেকবার বলো তুমি, জিনিসটা আমি বুঝিনি। এটা হচ্ছে যদি চোররা আসে ওরা কি করবে, ডাইরেক্ট তালা না খুলে কি করবে, তালা ভাঙবে।
হ্যাঁ তো তখন কি করতে হয়, প্রেসার দিতে হয়। হ্যাঁ প্রেসার দিয়ে তারপর খুলবে, না হলে লাত না হ্যাঁ হ্যাঁ তো তখন ওদের যদি কিছু হক দুঃখ হ্যাঁ কিছু হোক, কিন্তু কিন্তু চুরি করতে না পারে, হ্যাঁ সেই জন্য এটা সেফ, প্রেসেফ। প্রেসেফ এটা, এইটার কারণে কি ক্ষতি হবে তার, বা তার হইতে পারে ওইখানে পড়ে যেতে পারে, তো ওইখানে যাবে না পারে। প্রেসেফ তার মানে এটা একটা অলৌকিক একটা ব্যাপার, অলৌকিক একটা ব্যাপার, এটা বিশ্বাস বিশ্বাস। সেই জন্য আমরা যখন দরজাটা বাড়িতে যখন লোক থাকে তখন দরজা এরকম বাইরে টাইনে রাখবে, সবসময় দরজা খুলে, দরজা খোলাই রেখে এই কারণে। যখন বন্ধ করা হয়েছে তার মানে হচ্ছে বাইরে কেউ নেই, ঘরের লোক কেউ নেই বাইরে, ভিতরে খালি বাইরে কাছে গেছে। দারুণ একটা ব্যাপার জানলাম, দারুণ, অসাধারণ অসাধারণ। আচ্ছা, উপরে যে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা কার কার ছবি আছে? এটা হচ্ছে ওই যে যে লামাটা বললো যাতে সিনিয়র লামা, ওনার হয়েছে, আর ওনার থেকে ওনার যে আগের জন্মের যেটা হয়েছে ওয়ানটা উনি। আর আমাদের হচ্ছে এই এটা হচ্ছে আমাদের গ্রাম, হ্যাঁ যে আপনার রাশি বলে না, মিথুন রাশি, মকর রাশি, কি তো আমাদের এইটা। বুঝতে পারছি। একটা বাড়ির মধ্যে কত কিছু শেখার আছে, এইটা আমি অবাক হয়ে যাই, অবাক, এবং যে কারুকার্য চিন্তারও বাইরে। এবং আচ্ছা, এইটা এইটা কেন ঝুলানোর কারণ কি? এটা হচ্ছে কাউকে সিম্পল দেওয়া, মানে ওই হাওয়া আসলে হাওয়া যখন ধাক্কা মারে তখন সে বুঝতে পারতেছে হ্যাঁ শব্দ হবে, তখন শব্দ। তার মানে আমার নিরাপদ, যদি পাহাড়ের মধ্যে আছি এখানে হাওয়া ঝড় বাতাসের কারণে সমস্যা হইতে পারে, এই কারণে এইটা। বাহ, কত কিছু শেখার আছে আসলে একটা পুরানো বাড়ি থেকে যান, আমরা কত কিছু জানতে পারতেছি। মানে মাঝে মাঝে না আমার খুব অবাক লাগে জানো, যে একটা জাস্ট একটা পুরানা বাড়ি, ডুপ্পা কমিউনিটির অরিজিনাল একটা বাড়ি থেকে আমরা কত কিছু জানতে পারতেছি। এবং একটা মানুষ যখন এইটাই হোমস্টে যখন হবে, প্রপার হোমস্টেতে যখন মানুষ থাকবে, তাহলে আসলে একটা মানুষ কত কিছু জানতে পারে ভাবা যায়। এই স্টোরিটা যদি আপনি পুরো দেখেন তাহলে একদিন পুরো লাগে যায়। হ্যাঁ তাই, কারণ এই যেটা আর্টটা গুলো করছে, হ্যাঁ তো এই আর্টে মানে অনেক আছে, মানে এই কালারটা দেওয়াটা যেভাবে এখানে দিচ্ছে, এটা লাল আছে, এটা কালার আছে, এখানে উল্টা আছে, হ্যাঁ তো আবার ওইখানে সুলটা আছে, তো এই কালারের মধ্যে তফাৎ আছে, মানে কেন এরকম দেওয়া, অনেক লং হিস্টরি, লং হিস্টরি না? একটু কি ছোট করে বলা যায়, তারপর তুমি যতটুকু জানো মানে একটু হালকা করে। তো এটা যে এইটা সিস্টেম আছে সেটা আমি বলি, এটা হচ্ছে স্কাই, হ্যাঁ এই যে এই সেট, হ্যাঁ হ্যাঁ স্কাই কালার, তো মিডিয়াম হচ্ছে স্কাই, যেটা মাঝখানে, আমাদের আমাদের আর স্কাইয়ের মধ্যে কি হয়, লাল টাইপের, হলুদ টাইপের দেখে, আর যদি আমরা ডাইরেক্ট লাইটকে দেখি, রোদকে দেখি, তাহলে পুরো লাল, তাহলে আমাদের চোখটা ব্ল্যাক। বাহ, কি সুন্দর, কি সুন্দর, অসাধারণ। এটার জন্য কালারটা অনেক ডিফারেন্ট, আর ঘরের কালার করা পানি ভালো। এই কারণে এত পার্থক্য, এত কালারফুল বা এত কালার। আমরা কিন্তু বাইরে থেকে শুধু একটা রূপে দেখতে পারি, খেয়াল করো, আমরা মনে করি যে সুন্দর একটু ডিজাইন করছে, কিন্তু এটার পিছনে যে আসলে এত কাহিনী আছে, এত জানার ব্যাপার আছে, এটা কিন্তু আমরা আমরা জানতেও চাই না, বুঝতেও চাই না সহজে, কিন্তু হ্যাঁ, কিন্তু এইটা যদি যখন মানুষ জানবে, তখন সে দেখো তার থাকার আনন্দ, তার এই জায়গাটার এই কমিউনিটি বোঝা আছে না, সে কিন্তু অনেকগুলো জ্ঞান নিয়ে যাবে আসলে। হ্যাঁ, অনেক জ্ঞান নিয়ে যাবে। আপনি এটা 1 2 3 স্টেপে যেটা আছে, এখান থেকে নিয়ে আপনি ওই ফ্রন্টে ওই সাইডে, ব্যাক সাইডেও দেখতে পাবেন, কিন্তু ব্যাক সাইডে পাবেন না। বাবা, কিন্তু আপনি মনিস্ট্রি গিয়ে দেখবেন ওইখানে 4 সাইডে। হ্যাঁ, কেন পার্থক্যটা কেন? পার্থক্যটা কেন হচ্ছে, এটা হচ্ছে ঘর, এটা হচ্ছে মনিস্ট্রি না। তো এটা হচ্ছে পারফেক্টলি মনিস্ট্রি, সেই জন্য এটা 3 সাইডে পাওয়া যায়। এটা বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, চলো যাই। খুবই সুন্দর, গ্রিলটা খুব সুন্দর লাগছে, হাওয়া বাতাসের জন্য যে জিনিসটা আসে, এটা কত সুন্দর চিন্তা ভাবনাটা, কত সুন্দর একটা চিন্তা ভাবনা মানুষ হইতে পারে। এবং একটা মানুষের বাড়িতে হোমস্টেতে ঢোকার দরজাটা কি অসাধারণ। আচ্ছা, কি জান, ওয়াশরুম এটা না? ওয়াশরুম বাইরে, ওয়াশরুম বাইরে, গুড, দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ।
সুন্দর কেজাং, আমি অবাক হয়ে গেলাম, বাড়ির ব্যাপারটা আমি জানতামই না। এবং এটা 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 একটা দারুণ হোমস্টে হবে, মানে এটা দেখো গেটটা, গাছ দুইটা, এবং মানে এখানে আপনি যদি থাকেন না পুরো দিন রিল্যাক্স পাবেন। এসি আপনার এসি অন করতে হবে। হ্যাঁ কখন এসে ফিল দিচ্ছে টোটালি, এটাই তো। তারপরে এই ফ্লাওয়ারগুলো আছে, আপনি হ্যাঁ। ফুলের গাছের মধ্যে দেখবেন হ্যাঁ পাখিগুলো আছে, তারপর দিনের বেলা যদি রোদ করা হয় হ্যাঁ তার বাটারফ্লাইও আছে। হ্যাঁ বার্ড আছে, বাটারফ্লাই। আমার তো মনে হয় এখান থেকে হর্নবিল টর্নবিল পেয়ে যাবে সেখানে। হর্নবিল এখানে একটু কম হবে। কম হবে, কেন হবে কম? ও একটু হাইট আছে না। হ্যাঁ তো রূপশ্রী আচ্ছা, ইয়া হর্নবিল কি বেশি হাইটে থাকতে পছন্দ করে না? না না, একটা রূপশ্রী যেটা আছে সেটা একটু হাই লেভেলে থাকতে থাকতে পছন্দ করে। কিন্তু প্লেন সাইডে যাইতে যায় না। প্লেন সাইডে প্লেন সাইডে কি এখানে 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 কোন হর্নবিলটা পাওয়া যাবে? এখানে ওই রূপশ্রী খান পাওয়া যায়। রিসেন্টলি আমি এখন তো পেলাম আমরা রিথানবিল। তো রিথানবিল মোটামুটি কভার করে, মানে ওর যখন ইচ্ছা হয় একটু ভিড় করে নিয়ে। বুঝতে পারছি, চলো। কি জায়গাটা কি ফল? ফল যেটা বলে হ্যাঁ আরু। পারু মানে আরু আরু। আরু। তো এটা আমরা নিয়ে যাবো। হ্যাঁ ওই মামাকে বলে হ্যাঁ। বাড়িতে লাগবো। ও দারুণ। কালকের মতো মিষ্টি হবে, কিন্তু এটা হালকা তিতা। একদম হ্যাঁ শিওর না মিষ্টি হতে পারে। একটু ভালো লাগে। চারটা আছে, কিন্তু খেয়ে দেখি আগে। হ্যাঁ হ্যাঁ আসো, হ্যাঁ না পরে না। দারুণ, এটা আমি কখনো দেখিনি এই ফলটা। কখনো দেখিনি। এটার নাম কি কে জান? এটা আমাদের রূপালী মাছ হচ্ছে খাম বলে। খাম। খাম। বাহ বাহ বাহ। তোরা টেস্ট করবি? হ্যাঁ ও ভিতরটা এরকম, যখন পাই গেছে ভিতরে লাল হয়ে থাকে। পাকলে ভিতরটা লাল হয়ে যায়। হ্যাঁ পুরো। খায় কোন অংশটা? এই ভিতরে অংশটা। এই ভিতরের অংশটা খায়? হ্যাঁ। ও আর উপরের অংশটাকে ফেলা দিবে? এই কভারটা ফেলাই দেবে, এটা জুস জুস থাকে। আর মাঝখানেরটা, মাঝখানের অংশটা? এটা সিট, ওর বীজ। এটা বীজ। হুম। বুঝতে পারছি, খাও তো দেখি, তাহলে বুঝবো এখন কিভাবে আসলে এটা। আস্তে আস্তে এরকম করে। হ্যাঁ দারুণ 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 দারুণ, অসাধারণ। টক নাই। টক নাই না? আচ্ছা দুই তিনটা। তাহলে নাম কি এটা? কি যা বললা? আরু। এইখানে আছে দেখো, তো পাকা নাকি? উপরেরটা পাকা মনে হয়। আর ওই বুঝবে, তুমি বুঝবে না, এটা হালকা কালার হয়। লালচে। তোমারটা থেকে একটু দাও তো, খেয়ে দেখি কিরকম হয়। এটা ভিতরটা এখন আমরা কাশিগাঁওয়ের নিচে আরেকটা গ্রাম আছে, আমরা সেদিকে যাবো এবং আমরা এই মনেস্ট্রির যে প্রধান পুরোহিত, ওনার বাড়িতে যাব। ওনার একটা হোমস্টে আছে সুন্দর, আপাতত ওখানে আমরা একটু বসবো। দারুণ এখানে যে প্রাকৃতিক পরিবেশ এবং যে ফিলটা পাবেন, এবং এত কিছু জানার আছে যে ডুপ্পা কমিউনিটি এত সুন্দর, তাদের কালচার, তাদের সংস্কৃতি, তাদের ধর্ম, তাদের জীবনযাপন সব কিছু আসলে এখানে চমৎকারভাবে দেখতে পাওয়া যায়। তো এই স্যারাংঘরে বসছে, চমৎকার একটা ব্যাপার, অসাধারণ অসাধারণ। এখন আমরা এখানে সবাই বলবো।